রঘুকুলপতি যিনি সত্যবাদী রাজা হিসেবে সারা অযোধ্যায় শুধু নয় দেশবাসীর কাছে তিনি একজন ধর্মপরায়ণ, একজন সত্যবাদী রাজা হিসেবে তিনি পরিচিত। কিন্তু তিনি কেউইকে দেওয়া প্রতিশ্রুতি তিনি পালন করেন। তাহলে রাজধর্মকে তিনি এখানে লঙ্ঘন করেছেন। রাজসত্য তিনি যে এতদিন পালন করে এসেছিলেন, কেকইর বেলা তিনি অন্যথা করে গেছিলেন। এই জন্য কেকই তার কাছে প্রশ্ন তুলে ধরছেন বা প্রশ্ন আকারে তিনি তীর ছুঁড়ছেন যে পূর্ব জন্মের কথা রাজা, আপনি কি পূর্ব স্মৃতির কথা কি আপনি ভুলে গেলেন? আপনি যখন ওই যুদ্ধে, ধর্মযুদ্ধে যখন আপনি ক্ষতবিক্ষত হলেন, আপনি যখন শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, তখন আমি আপনার প্রতিনিয়ত সেবা যত্নের মধ্য দিয়ে আপনাকে সুস্থতা দান করেছিলাম। আপনি নিজের থেকেই আমাকে দুটো বর প্রদান করেছিলেন এবং সেই বর আমি সময় মতো চেয়ে নেব, এইরকম প্রতিশ্রুতি আপনার কাছ থেকে চেয়েছিলাম, আপনি সেই মতো দিয়েওছিলেন। তাহলে আজকে আপনি রামচন্দ্র অর্থাৎ আপনার জ্যেষ্ঠ পুত্রকে রাজ্য অভিষেক করাতে যাচ্ছেন, কিন্তু আমার পুত্র ভরত সেও তো কি ওই রাজ্যের সিংহাসন পেতে পারতেন, তিনিও রাজা হতে পারতেন, রাজমাতা কে না হতে চান, কিন্তু আজকে আপনি সেটা করলেন না। তাহলে আপনি কেকইকে এক ধরনের ভুলে গেলেন, কেকই সন্তানের কথা ভুলে গেলেন, কেবল কৌশলনন্দনকে নিয়ে আপনি মেতে থাকলেন। আর কেকই যে মহিষীকে এক সময় অন্যান্য মহিষী থেকে আপনি মনে প্রাণে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি খাতির করতেন, সবচেয়ে বেশি যত্ন করতেন, সেই কেকই আজকে যেন অনেকটা পেছনে হয়ে গেল। তাহলে আপনি কি কেবলমাত্র কেকই রূপ যৌবন দেখে সেদিন কেকই প্রেমে পড়েছিলেন, কেকই সান্নিধ্য লাভ করবার চেষ্টা করেছিলেন, নাকি কেবল রূপ যৌবন মানে কামিনী মানে যিনি কামী হয় তিনি কামে মত্ত হন? তাহলে সেই কামবশতী বা কামনা বাসনা ভরপুর একটা মন নিয়ে আপনি কেকইকে ভালোবেসেছিলেন? এইরকম প্রশ্ন মানে জর্জরিত করছেন কে না কেকই। অর্থাৎ কেকই তিনি বলতে চাইছেন এক পথে পাপী কি যে সূর্য বংশপতি। এই যে আমি তার আগে বলছি অবলার মঞ্জু, নারীদেরকে অবলা বলা হয়, কিন্তু আধুনিক দৃষ্টিভঙ্গিতে দেখলে মধুসূদনের পরবর্তী সময়ের যে নারীরা তারা অবলা নয়। কারণ বিদ্যাসাগর কিংবা রামমোহনের দৌলতে নারীরা শিক্ষা দীক্ষা সংস্কৃতির একটা আঙিনায় পৌঁছাতে পেরেছিলেন এবং নারীরা আর পর্দার আড়ালে থাকেনি, নারীরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছিলেন। কিন্তু মানে একটা সময় ছিল যখন নারীদের জীবনটা অনেকটা পুরুষতান্ত্রিক সমাজে দ্বারা অনেকটা কি প্রতিপালিত। পুরুষের কেবল শয্যা সঙ্গিনী হিসেবে নারীকে দেখানো হতো। নারী পুরুষের কেবল একজন সেবিকা, পুরুষের ভালো মন্দ এই সমস্ত দেখভাল করা নারীর কাজ, অর্থাৎ দাসী বৃত্তি করা। তাহলে আজকে যে নারী যাকে অবলা বলা হচ্ছে, কেননা তখন তার বই ফোটানোর মতো অধিকার ছিল না এই সমাজে। পুরুষ যা বলবে সেটাকে তাকে নির্দ্বিধায় নীরবে মেনে নিতে হবে। তাহলে আগে কেকই জীবনও তাই ছিল, তাই কেকই হয়তো সেই জায়গা থেকে নিজেকে অবলা বলছেন। সমাজ নারীদেরকে সবলার স্বীকৃতি দেয়নি বলেই নারীরা অবলা হয়েছিল, কিন্তু নারী পুরুষের তো এই সমাজে সমান অধিকার। পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে আমরা বঞ্চিত করেছিলাম, তাই তাদেরকে অবলার জায়গায় আমরা রেখেছিলাম। কিন্তু সেই অবলার মন চুরি তুমি তাদের সাথে নিশ্চয়ই করেছিলে, তা না হলে আজকে তুমি এই কেকইয়ের এই যে প্রতিশ্রুতি তুমি ভুলে গেলে, বিস্মৃতি হলে কি? তোমাদের এটা মনে রাখা দরকার। তুমি
তো সূর্যবংশী রাজা, তুমি তো ন্যায়পরায়ণ, তুমি তো সত্যনিষ্ঠ, তাহলে রাজা তো কখনো স্মৃতিভ্রম হওয়ার কথা নয়, তাহলে তুমি কেন স্মৃতিভ্রম হলে? তখন বলছে কি না, এই কুপথের পিটিকিয়ে সূর্যবংশপতি, তুমিও কলঙ্ক রেখা লেখো সুললাটে। এতদিন তোমার কপালে কি লেখা ছিল? যে সত্য নিষ্ঠ ন্যায়পরায়ণ একজন সৎ রাজা, ভালো, অর্থাৎ কপালে লেখা ছিল রাজা দশরথ। কিন্তু আজকে রাজা দশরথের কপালে সেই লেখাটা যেন উড়ে গেছে, তার বদলে আজকে একই সঙ্গে যে আচরণ করেছে, একই সঙ্গে যে রাজার আচরণ হয়েছে, তাতে আজকে তার কপালে যেন অসত্যবাদী, মিথ্যাচারী একজন রাজা। তাহলে আর 5 জন রাজার নামে যে কলঙ্ক এতদিন অনেকে রটিয়েছে বা রটছে, রাজা দশরথ সম্পর্কে সেই রটনা এতদিন ছিল না, কিন্তু একই প্রতি যে অবমাননা করল রাজা দশরথ, তার মধ্য দিয়ে ওই আর 5 জন রাজার নামে বলছি দলে নাম লেখালো কে? রাজা দশরথ। তারপরে কি না, ধর্মশীল বলিতে বাখানে তোমায় দেব নর, তোমাকে লোকে ধর্মশীল বলে, ধর্মপরায়ণ বলে লোকে জানে, সেই মতো করে এই নরকগুলো তোমাকে শ্রদ্ধা সম্মান করে। জিতেন্দ্রীয়, নিত্য সত্য প্রিয়, তবে কেন অপমরে, তবে কেন শুনি যুবরাজ পদে আদি অভিষেক করো কৌশলানন্দন নামে। অর্থাৎ তুমি তো সত্য প্রিয়, তুমি তো সত্যের পূজারী, তবে কি কারণে, কি এমন গুণ ছিল, কি এমন মানে রামচন্দ্রের মধ্যে কি এমন অ্যাক্টিভিটি ছিল যে কারণে রামচন্দ্রকে অর্থাৎ কৌশলানন্দনকে তুমি আজকে রাজা করছো, অথচ আমার ছেলে ভরতকে তুমি ওই রাজ সিংহাসন থেকে বঞ্চিত করছো? কি কারণ? প্রশ্ন করছেন কাকে? না রাজা দশরথ। কোথা পুত্র তব ভরত, ভরত